আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সজনে ডাঁটা রান্না করলাম। সাথে আলু দিছি, মসুরের ডাউল দিছি, টমেটো দিছি। তো আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি তেল দিছি, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিছি। তারপর আমি লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে তারপর আমি হলুদের গুঁড়া দিছি। হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে জিরার গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে এবার আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। ভিডিওতে দেখালাম আর কি যে আমি সাথে সাথে দিছি, সাথে সাথে দেই নেই। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। কষিয়ে তারপরে আমি এই যে সজনে ডাঁটা, আলু আর টমেটো আর মশারির ডাল একসাথে দিয়ে দিছি। সজনে ডাঁটাটা একটু নরম, তো এটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, সেজন্য সব একসাথে দিয়ে বসায় দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। তো এই যে আমি এই কষিয়ে নিছি, কষিয়ে তারপর ঢাকনাটা উঠিয়ে ফেলছি। এবার আমি এটাতে পানি দিয়ে দিব, গরম পানি দিব। যে আরেক চুলায় আমি গরম পানি দিছি, ওই গরম পানিটা দিয়ে দিব। দিয়ে এবার আমি আবার নেড়ে চেড়ে এটাকে আমি ডেকে দিব। ডেকে দিয়ে এটাতে আমি কিন্তু বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। তো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই যে আরেক চুলায় কড়াই বসাই দিছি, ওখানে আমি পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে বাগার দিয়ে দিব। এই যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। রান্না যখন হয়ে যায় তার কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। ওই চুলায় আমি ওই যে সরিষার তেল দিয়ে বাগার দিতেছি, সরিষার তেল দিয়ে আর কি বাগার দিব। তো আমি সজনে ডাঁটাটা সবসময় এরকম ডাউল দিয়ে রান্না করি, কারণ ডাউল দিয়ে খেতেই আমার কাছে অনেক বেশি মজা লাগে। মাছ দিয়ে আমি রান্না করি নি কখনো, আমি সবসময় ডাউল দিয়ে রান্না করি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাগারটা দিয়ে দিতেছি। এই যে বাগার দিয়ে দিছি। তারপর আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিব। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে আমি ধনিয়া পাতা দিছি। এবার পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ আর কি রাখতে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।